হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ নিমস কিচেন। উৎসবের মরশুম চলছে আর সেই মরশুমে এত বেশি মিষ্টি মিষ্টি, তার মাঝে আমি নিয়ে এলাম একটা নিমকি রেসিপি। একদম নমকিন, অসাধারণ স্বাদের একটা মুচমুচে একদম ফ্রেশ দোকানের মতো নিমকি। অবশ্যই একেবারেই হেলদি নয়, এটা জাঙ্ক ফুড, তবে ঘরে বানানো সেহেতু এটা হেলদি। দেখুন কতটা ক্রিসপি মুচমুচে। আর এই পারফেক্ট মুচমুচে নিমকি বানানোর জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, পুরো রেসিপির সাথে থাকুন। আমি এখানে ময়দা নিয়েছি আর আমি কালো জিরাটা হাতে রগড়ে দিয়ে দিলাম, গন্ধটা ভালো হয় আর এক্সট্রা ধুলোটাও বেরিয়ে যায়। আর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা যদি ঠিকঠাক মাখা না হয় তাহলে কিন্তু নিমকিটা একেবারেই পারফেক্ট হবে না। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো করবেন, সাথে লাইক করে দিন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো। পুরো রেসিপির সাথে থাকবেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই আমাকে এইভাবে এনকারেজ করবেন, ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আর এমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে অবশ্যই হাজির হব। দেখুন আমার ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, পুরো ভিজে গেছে ময়দাটা। খুব ভালোভাবে ঘষে ঘষে এটা কিন্তু মাখতে হবে। দেখুন একদম পারফেক্ট। যখন আপনি এই ময়দাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেবেন, তখন কিন্তু এমন একটা চাপলে ময়দাটা এমন একটা মুঠি হয় আর কি, যেটাকে আস্তে করে চাপ দিলে ভেঙে যায়। তখন বুঝবেন যে ময়দাটা আমার পারফেক্ট তেলের সঙ্গে মাখা হয়ে গেছে। আর এখানে বেশি জল দেওয়া যাবে না, কারণ অলরেডি ময়দাটা কিন্তু তেলে ভিজে। অল্প অল্প করে জল নিয়ে মোটামুটি একটু টাইট ডো বানাবেন। খুব নরম বানানোর দরকার নেই, নরম বানালে মুশকিল হয়, ভিতরটা ক্রিসপি হতে অনেক টাইম লাগে। আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিলাম। 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। আমি এটা দুভাগে ভাগ করে নিচ্ছি আমার নিমকির শেপটা দেওয়ার সুবিধার্থে। আমি আর একটু ভালোভাবে এইভাবে মেখেও নিচ্ছি, নিয়ে আমি লেচির আকারে ছোট ছোট বল কেটে নিচ্ছি। এখানে নিমকিগুলো খুব বড় বড় হলে তো একেবারেই ভাল লাগে না, আমি একটা মিডিয়াম সাইজের বানাচ্ছি এখানে। আপনারা এর থেকে ছোট নিমকিও বানাতে পারেন, সেটা দেখতেও খুব ভালো হয় এবং রাখার জন্য তো অবশ্যই খুব সুবিধে হয়। এমন একটা রেসিপি যদি আপনার এমন উৎসবের মরশুমে বানিয়ে নিতে পারেন ঘরে, তো অতিথিদের আপ্যায়নের জন্য খুব দারুণ একটা টি টাইম স্ন্যাক্স এটা। আমি ডোগুলো এই লেচিগুলো একদমই রেডি করে নিলাম, নিয়ে আমি একটা একটা নিমকির শেপ দিচ্ছি। এবারে আমি এটাকে কিন্তু বেশ একটু পাতলা করেই বেলে নিচ্ছি। আপনারা চাইলে মোটা করেও বেলে নিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো এই ধরনের রেসিপি অবশ্যই উৎসবের দিনে বানালে একটা অন্যরকম একটা দেখবেন লুক ক্রিয়েট করে। অবশ্যই মিষ্টি খেতে খেতে সবাই যখন ফেড আপ হয়ে যায়, তখন এই ধরনের একটা রেসিপি চায়ের সঙ্গে দিলে রিয়েলি অ্যামেজিং একটা টি টাইম অবশ্যই হবে সেটা। আমি এইভাবে রুটির আকারে প্রথমে বানিয়ে নিয়েছিলাম, তারপরে 3 কোনা করে ফোল্ড করে নিয়েছি, নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি কাট করে নিচ্ছি। এটা নেওয়ার কারণ যেন কোনো মতে নিমকিটা ফুলে না ওঠে। পুরোটা ফুলে উঠলে তাহলে আপনার কড়াইয়ের মধ্যে একেবারে ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে নিমকির শেপ আর হবে না, একটা মুচমুচা রুটি পাঁপড় ওই টাইপের কিছু একটু হয়ে যাবে আর কি। তো চেষ্টা করবেন ফোক দিয়ে দু সাইডে খুব ভালোভাবে এইভাবে একটু ফুটো করে নিতে। এইভাবে আমি বাকি নিমকিও বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কুক উইথ নিমস কিচেনে প্রচুর রেসিপি আছে, অবশ্যই গিয়ে দেখবেন। একদম অন্য ধরনের রেসিপিও অনেক আছে, দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই রেসিপিগুলো। আর আমাকে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন নিমকিগুলো গড়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি এখানে নিমকিটা ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু ছটফট করলে একেবারেই হবে না, একেবারেই লো ফ্লেমে ধৈর্য ধরে রান্নাটাকে আপনার শেষ করতে হবে। যতক্ষণ না নিমকিটা বোথ সাইড গোল্ডেন ফ্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ আপনাকে উল্টে পাল্টে কিন্তু ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিমকির ভিতরটা নরম থেকে যাবে। উপরটা তো অবশ্যই হয়ে যাবে, কালারও হবে, কিন্তু ভিতরটা নরম থাকবে, খেতে একেবারেই বাজে লাগবে।
আর তেল সোপ করে তো অবশ্যই নেবে। তো আমার নিমকিগুলো মোটামুটি গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, আমি বারবার উল্টে পাল্টে আর একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে আমি নিমকিগুলো তুলে নেবো। আগেই দেখিয়েছি কতটা মুচমুচে ক্রিসপি। অবশ্যই বানাবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। এই উৎসবের মরশুমে বানিয়ে ফেলুন এমনই একটা দোকানের মতো একদম মুচমুচে অ্যামেজিং নিমকি রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রেসিপি, এবং অন্য অন্য রেসিপি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই দেখবেন। আমার চ্যানেলের শর্টস ভীষণ পপুলার, অবশ্যই একবার গিয়ে শর্টসও দেখবেন। খুব ভালো রকম একটা আপনাদের সাপোর্ট পাচ্ছি, এইভাবে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আমার নিমকিগুলো ফ্রাই হয়ে গেছে, আমি একটা টিস্যুর উপরে এটা তুলে নিচ্ছি, যেহেতু ডিপ ফ্রাই করেছি, যেহেতু এক্সট্রা কোনো তেল থাকলে সেটা আমার টিস্যুর মধ্যে বেরিয়ে যাবে। নিমকিগুলো দেখুন ফ্রাই হয়ে গেছে, যেমন দেখতে খেতে ততটাই অ্যামেজিং।